নমস্কার। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন এই মুহূর্তে আদি শ্রীদেবের অনুষ্ঠানে। সৌভাগ্যের দিশারি আপনারা দেখছেন। আর এই প্রোগ্রামের মধ্যে আজকে আলোচনার বিষয় হচ্ছে রাহু নিয়ে। রাহু সম্পর্কে বহু মানুষের বহু রকম ভীতি, অনেক রকম মিথ, অনেক রকম ধারণা আছে। তো আপনাদের সামনে একটু ক্লিয়ার করা দরকার যে রাহু খারাপ থাকলে মানুষের জীবনে তার কি কি প্রভাব পড়ে। যেহেতু আমরা ইউনিভার্সালি প্রোগ্রাম করি বা ইন জেনারেটেড ফর্মে প্রোগ্রাম হয়, তার মানে এটাও আপনাকে জানা দরকার যে আপনার ছকে রাহুর অবস্থান কি হলে আপনি ধরে নিতে পারবেন যে রাহু খারাপ। এটাও তো জানা দরকার যে আমার রাহু খারাপ আছে, কেউ বলে দিলেন, আর আপনি নিজে জানেন না যে রাহু খারাপ হয় কি কি যোগ থাকলে, তাহলে সমস্যা। এখন আমি ধরে নিচ্ছি যে আপনার ছকে রাহু হচ্ছে খারাপ, মানে গ্রহ যেগুলো রয়েছে তার মধ্যে জ্যোতিষীয় বিচারে অ্যাস্ট্রোলজিক্যালি রাহু একটা গ্রহ। তো রাহু যদি কুপিত হয় বা খারাপ হয় তাহলে মানুষের জীবনে কি কি খারাপ প্রভাব পড়ে। রাহু যদি খারাপ হয় তাহলে কি সে রাহুর কুপ্রভাবের দ্বারা তার জীবনের ক্ষতি হয়? রাহু যদি ভালো হয় তাহলেই বা কী হয়, এটাও জানা দরকার। পাশাপাশি কোনো গ্রহের খারাপ হওয়া বা ভালো হওয়া এটা তো আপনার জন্মসূত্রে প্রাপ্ত হয়। তো যদি ভালো হয় তাহলে কি হয়? অনেকে বলেন যে রাহুর প্রভাবে মানুষের হঠাৎ করে জীবনে উন্নতি হয়, আর রাহু যদি খারাপ থাকে মানুষের জীবনে হঠাৎ করে একটা ফল ডাউন হয়, পতন হয়। এই কম্বিনেশনগুলো নিয়ে আজকের পুরো অনুষ্ঠানে আলোচনা অর্থাৎ একটা নলেজ বিল্ড আপনাকে করাবো আমরা এই প্রোগ্রামে, বাকি 20 মিনিটের যে জার্নি রয়েছে তাতে। কিন্তু পাশাপাশি মনে রাখবেন যে আপনার জ্যোতিষীয় যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, প্রতিকার মানে সলিউশন যদি প্রয়োজন হয়, তাহলে আপনারা শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। লাইভে ফোন করার চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা নিজের জীবন নিয়ে ভাবছেন বা অ্যাস্ট্রোলজিকে যারা বিলিভ করেন, তারা যদি বুকিং নাম্বারে সরাসরি ফোন করে কোনো একটি চেম্বারে ফিজিক্যালি বা অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি যদি আপনারা মিট করেন শ্রীদেবের সঙ্গে, তাহলে আপনার প্রবলেমটা মিটতে পারে। আসুন আজকে আমরা রাহুর প্রভাব নিয়ে আলোচনা করি। আমি স্বাগত জানাবো আদি শ্রীদেব আমাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত শ্রীদেবকে। একদম, সবাইকে নমস্কার। আবার বেশ কিছু প্রেডিকশন তোমার মিলেছে সম্প্রতি, সেটা হচ্ছে যে বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি, একদম তুমি বলেছিলে একটা টার্ময়েলের মধ্যে, একটা টালমাটাল অবস্থার মধ্যে থাকবে, সেটা হয়েছে। আর্থিক অবস্থার কথা তুমি বলেছিলে আগে, সেটাও মিলছে। যারা শেয়ার বাজার বা মানি মার্কেটে তারা খুব একটা সাস্টেনেবিলিটি এখন পাচ্ছেন না। ইট ইজ ফ্ল্যাকচুয়েটিং মার্কেট আমরা দেখতে পাচ্ছি, কখনো কমছে কখনো বাড়ছে, আবার ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। এই বক্তব্যও তুমি আগে বলেছিলে। তুমি আকাশের দুর্ঘটনার কথা বলেছিলে, প্লেন ক্র্যাশ, এর মধ্যেই কতগুলো সম্প্রতি আমরা দেখেছি। আবার মানে ওই আহমেদাবাদের ঘটনার পর বা আমাদের তেজাসের দুর্ঘটনার পরেও তুমি বলেছিলে গুয়াহাটির যে আমাদের সেনাবাহিনীর যে বিমান দুর্ঘটনাগ্রস্ত হলো, 5 জন বায়ুসেনা কর্মী শহীদ হলেন, সেই ঘটনার পরেও তুমি বলেছো। সেটাও কিন্তু আবার সম্প্রতি আমেরিকাতেও আমরা দেখেছি বিমান দুর্ঘটনা হয়েছে, অর্থাৎ আকাশে দুর্ঘটনাগুলো ঘটছে। একদম। তো তোমার এই প্রেডিকশন মেলার জন্য তোমায় অনেক ধন্যবাদ জানাই, কারণ কোনো একটা জায়গায় তো আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে। লাইভ অনুষ্ঠান হয়, মানুষ এগুলো দেখেন, অনেকে সেভ করে রাখেন, ইউটিউবে পুরনো অনুষ্ঠান মিলিয়ে দেখেন। একদম, আমি চাই এগুলো মানুষ করুক, মানে অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস ইজ রিকোয়ার্ড। এবার একটু তোমার কাছে আসি। হ্যাঁ, প্রথমে বলি যে রাহু এমন একটা গ্রহ যে আমাদের লাইফে যদি আমরা ভাবি যে আমাদের শুধু খারাপ করতে এসছে, একদমই না। রাহু লাইফে যা দিতে পারে, আপনাকে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট শনি দিতে পারে, শুক্র দিতে পারে। যে গ্রহগুলো ভালো, যাদের নাম আমরা শুনেছি, বা জ্যোতিষী যদি কোনো কারণে বলে এই গ্রহগুলো আমার লাইফে ভালো আছে, তো আমার লাইফে এই জিনিসগুলো পাবো, তখন আমাদের মনে একটা আলাদা আনন্দ হয় বা মুখে একটা হাসি ফোটে। কিন্তু আমাদের যদি কোনো কারণে জ্যোতিষী বলে যে আপনার রাহুটা কিন্তু খুব ভালো আছে, রাহু ভালো থেকে আর হবে কি, মানে রাহু যে আমাদের কতটা দিতে পারে সেই জায়গাটা বা সেই বিশ্বাসটা আমাদের বা সেই বিষয়টা আমাদের জানা নেই। তো প্রথম কথা হচ্ছে রাহু মানে কি বলবো, এতটাই শক্তিশালী, দেওয়ার জায়গা থেকে কোনো অংশেই এই যে গ্রহগুলোর নাম বললাম তাদের একটার থেকেও কম নয়, এটা গেল একটা। কিন্তু মেন ব্যাপার হচ্ছে রাহু কিভাবে একজন ব্যক্তিত্বকে শেষ করতে পারে। মেন ব্যাপার হচ্ছে রাহু সব থেকে নেগেটিভ হয়ে গেলে আপনি দেখবেন সেই ব্যক্তির মধ্যে দ্রুত বড় হওয়ার স্বপ্ন যেন তাকে তাড়া করছে। খারাপ না, কিন্তু দ্রুতটা খারাপ।
স্বপ্ন দেখাটা কোনো অংশে খারাপ না, কিন্তু দ্রুত বড়লোক হয়ে যাওয়া, দ্রুত সব কিছু অ্যাচিভ করে নেওয়া আমার মনে হয় এটাতে ডিস্টার্ব, আলটিমেটলি মাইন্ডটা, তো মনটাকে কোথাও না কোথাও বিষাক্ত করে তুলবে। তো সেই জায়গা থেকে যখনই আপনি দ্রুত বড় হওয়ার চেষ্টা করবেন, লাইফে বারংবার ভুলের সম্মুখীন হবেন, এবং যে ভুলগুলো ছোটোখাটো কখনোই হয়তো হবে না, এক একটা ভুল সাংঘাতিক বড়, এবং যেগুলোর জন্য আপনাকে অনেকটা নিচে নেমে যেতে হতে পারে। এবার সেখান থেকে আপনি যখন আবার ওঠার চেষ্টা করবেন, আবার ভুল, তো এই ভুলগুলো যখন কন্টিনিউয়াসলি হবে, তখন গিয়ে দেখবেন লাইফে একটা এমন স্টেজ এসে গেছে যেখানে গিয়েও আপনার নেশা রয়েছে দ্রুত বড় হওয়ার, কিন্তু সেই জায়গাটাতে একটা বড় সমস্যা। এটা গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মানুষকে বিশ্বাস করে নেওয়া, কে কেমন দেখার দরকার নেই, ভালো কথা বলেছে মানে ভালো লোক, এটা কখনোই হয় না। আমরা সবসময় জানি দুষ্টু লোকের মিষ্টি কথা, তো এরকম একটা ব্যাপার থাকি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগের লোকটাকে জাজ করা উচিত। সেকেন্ড হচ্ছে, যেমন বিশ্বাসের জায়গাটাতে কোনো রকম কোশ্চেন মার্ক নেই, ঠিক তেমনি অবিশ্বাসের জায়গাটা, একটা ভালো রিলেশন কিছু কটূক্তিকর বাক্যের জন্য দ্রুত শেষ করে ফেলা, এটা হচ্ছে রাহুর কাজ। এবং রাহুর কাজ হচ্ছে, রাহু যদি একটুখানি স্ট্রং হয়ে গেল নেগেটিভের দিক থেকে বলছি, তাহলে পরে দেখবেন অঙ্গারক দোষ হয়। অঙ্গারক দোষ মঙ্গলের সাথে থেকে গেলে পরে, মঙ্গলও যুক্ত যদি হয়ে যাবে, মঙ্গলকে আমি সবসময় বলি জটিলতা কামী একটা গ্রহ, তো এই দুটো গ্রহ যখন একসাথে হয়ে যাবে, দেখবেন সেই ব্যক্তির মধ্যে না মুখে মুখে তর্ক করা, রাস্তায় লোকজনের সাথে বাজেভাবে কথাবার্তা বলার একটা প্রবণতা, এই জিনিসগুলোকে বাড়িয়ে তুলবে। তৃতীয় হচ্ছে লোন করার মানসিকতা। 4 নাম্বার হচ্ছে নেশার সাথে যুক্ত হয়ে যাওয়া, স্পেশালি জুয়া বলে যে ওয়ার্ডটা আছে, যার সাথে আমরা বলি না রাহু জুয়ারি গ্রহ, তো তার প্রতি একটা অ্যাট্রাকশান নিয়ে চলে আসে, যে জিনিসগুলো আমাদের আগামী দিনকে ডিস্টার্ব করতে পারে। তো হঠাৎ রাহুকে নিয়ে আলোচনা বা রাহুর খারাপ জিনিসটা নিয়ে আলোচনা করার কারণ কি, অনেকের জন্মছকে দেখবেন রাহু মঙ্গল শনি একত্রে আছে, জাতকের জীবনে একাধিকবার, মানে একের অধিক, 2বারও হতে পারে, 3বারও হতে পারে, অপারেশনের যোগ থাকে। অহেতুক কোনো সড়ক রাস্তায় দুর্ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে জটিলতা, মানে ব্যথা পাওয়ার জায়গা, এই জিনিসগুলো জাতকের জীবনে কাম্য হয়ে থাকে। তো এই সময়টা, যে সময়টা এই মুহূর্তে আমাদের চলছে 30 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, এই রাহুকালের মধ্যে দিয়ে না অনেক মানুষ যাবেন। তো স্পেশালি তাদের ক্ষেত্রে আমার একটাই বার্তা থাকবে, এই 17 তারিখের মধ্যে রাহুর যেহেতু দৃষ্টিটা পড়েছে, এবং যাদের রাহু নিচস্থ বা জটিলতা নিয়ে যারা বারংবার প্রবলেম, থানা পুলিশ, অহেতুক জটিলতা যেগুলোকে আমরা বলি, যার সম্মুখীন হতে হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, পড়াশোনার রেজাল্ট খারাপ হয়েছে, বা যারা চিকিৎসা বিদ্যায় এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের সেক্ষেত্রে কোথাও না কোথাও একটা অবস্ট্রাকশান তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে মানবেন যে এই সময়টুকু নিয়ে, এই আগামী 17 দিন বা 18 দিন একটা বছরকে নষ্ট করে দিতে পারে। তো এই সময়টা এতটাই ডিস্টার্ব থাকবে যে কোথাও না কোথাও যাদের খুব ডিস্টার্ব আছে, মানে স্পেশালি রাহু, তাদের ক্ষেত্রে আমার মনে হয় বেশ কিছু সাবধানতা অবশ্যই গ্রহণ করা উচিত। আমি কখনোই বলবো না যে আমার কাছে আসুন, সাবধানতা জিনিসগুলো নিয়ে যান, একদম না। মেন ব্যাপার হচ্ছে আপনি বাড়িতে থেকেই করতে পারবেন, যেটার মধ্যে 13 তারিখে অমাবস্যার একটা পার্ট আছে। তো এই অমাবস্যাটাকে আমি বারবার করে বলেছি গুরুত্ব দেবেন, কারণ কৌশিকী ঠিক তারপরের একটা পরেই আসছে, আগস্টের পরেই সেপ্টেম্বরে কৌশিকী চলে আসছে। তো 3টে অমাবস্যা পালন হয়ে যাবে। লাইফে প্রাপ্তির জায়গা থেকে অনেক কিছু থাকবে, এবং রাহুকে স্পেশালি ঠান্ডা করার জন্য অবশ্যই মা কালীর কাছে শরণাগত হতে পারেন, তার কাছে রিকোয়েস্ট করতে পারেন। রাত্রিবেলায় যখন মোমবাতি জ্বালিয়ে যখন শুতে যাবেন, অবশ্যই মার কাছে প্রার্থনা জানিয়ে যান যে আপনার সংসারে যেন কোনো কারণে রাহুর নেগেটিভিটিগুলো যেন প্রবেশ না করে, কারণ প্রবেশ করলে আলটিমেটলি সঞ্চয়ের যে জায়গাটা থেকে, সেভিংসের যে জায়গাটা থেকে, সেটা জিরোতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার একটু বলো যে এই রাহুর ক্ষেত্রে কি জীবনে চলার পথটাকে আমরা রেকটিফাই করলেই চলবে, নাকি এর জন্য অ্যাস্ট্রোলজির প্রতিকার কতটা দরকার, বা রাহু আসলে কিভাবে কুপিত প্রভাব থেকে সুপ্রভাবের দিকে আসতে পারে, তার কি গাইডলাইন রয়েছে? না, মেন ব্যাপার হচ্ছে রাহুর তো অবশ্যই অনেকগুলো প্রতিকার থাকে। এই প্রতিকারগুলোকে করা বেটার, কারণ আমার মনে হয় যে আমি কোনো কারণে
দ্রুত বড় হওয়ার স্বপ্ন দেখছি, যেটা আমার ফ্যামিলি মেম্বাররা বলছে এটা কোনো কারণেই পসিবল নয়। আমি খানিকটা সাফল্য পেয়ে গেলাম স্টার্টিংয়ে, তারপরেই মুখ থুবড়ে পড়ে গেলাম। পরে বললাম আমি তো সাফল্য পেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি পেয়েছিলাম সেটাও কোশ্চেন মার্কে পৌঁছে যাবে। তার জন্য আমার মনে হয় আগে শান্ত হন। মানে অস্থির মন বা উদ্বেগজনিত কারণে মাথায় যদি অহেতুক অত্যাধিক টেনশন রাহুর তরফ থেকে আসে, বা পেটের যদি সাংঘাতিক প্রবলেম আসে, অটোমেটিক্যালি দেখবেন মাথাতে ডিস্টার্ব হবেই, কারণ আমাদের রাতের ঘুম পর্যন্ত চলে যেতে পারে। তো সেই জায়গাগুলো থেকে একদম ক্যালকুলেশন করে আমার মনে হয় রাহুর প্রতিকারটা খুব দরকার। যাদের জন্মচক্রে রাহু, শনি, মঙ্গল একত্রে রয়েছে, তাদের জায়গা থেকে আমার মনে হয় এই টাইমটা তো স্পেশালি মানা দরকার। বা যারা চিকিৎসাবিদ্যার সাথে স্পেশালি একটু যুক্ত আছে, বা যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে, যাদের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতাটা বেশি এসে গেছে, তাদের আমার মনে হয় রাহুর প্রতিকার অবশ্যই দরকার আছে। মানে এটা অনেকটা নিজের প্রতিকার নিজের কাছে প্রথমে, একদম নিজের হাতে রয়েছে অনেকটা। কারণ রাহু এমন একটা গ্রহ যেখানে না শত্রুর প্রয়োজন হয় না নিজেকে শেষ করার। আচ্ছা, এখানে শত্রু আমি নিজেই, নিজের, যে কন্টিনিউয়াসলি এমন কিছু ভুল করতে থাকবো যে ভুলগুলোতে আমি আর জীবনে কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। আচ্ছা, তাহলে নিজের ভুল থেকে নিজেকে প্রতিহত থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট উপায়। যে নিজের জীবনে নিজে ভুল করা চলবে না। দ্বিতীয়ত তুমি যেটা বলছো সেটা হচ্ছে মাথা ঠান্ডা করা, বুঝে কাজ করা। একদম এটা বাস্তব, আমি দেখেছি যে যাদের রাহু জীবনে অনেক কিছু দেয়, যে দ্রুততা বা ব্যস্ততা জীবনে আসে, একদম বাস্তব, একদম। এবং তারা একটা ডেভেলপমেন্ট পেতে বা একটা উন্নতি পেতে, যেখানে মানুষের অ্যাটলিস্ট তার পদোন্নতির জন্য অ্যাটলিস্ট 1 বছরের সময় দরকার হয়, আমি নিজে দেখেছি যে তাদের মাস 2-3 মধ্যে মধ্যে জীবনে পরিবর্তন আসছে, একদম একদম বাস্তব আসছে। এবং এটা বাস্তব আমার দেখা, আমি ব্যক্তিগত কাউকে মেনশন করব না, বাট আমি দেখেছি খানিকটা আনএক্সপেক্টেড ডেভেলপমেন্টের মতো। এর ফলে কি হয়, নিজেকে রেজিস্ট করবার জায়গাটাই নষ্ট হয়ে যায়, তুবড়ির মতো, তুবড়ির মতো। একদম অনেকটা একবার আগুন লাগিয়ে দিলে হুড় উঠলাম, করে কিন্তু উঠলো। বেশিক্ষণ জ্বললাম না, আবার তুমি আস্তে টাইমিং আস্তে, একটা শর্ট টাইমিং, সেই টাইমের মধ্যে আমি নেমে যাবো। একদম। তো এইগুলো হয়, এইগুলোকে ভীষণভাবে আত্মনিয়ন্ত্রণের হচ্ছে বিষয় রয়েছে, অর্থাৎ সেলফ কন্ট্রোলের বিষয়, যেটা কিন্তু শ্রীদেব বলছেন যে নিজে বুঝে নিজের ছকটা বিচার করে তবে এগোনো উচিত। একটা ফোন রয়েছে, তুমি চাইলে নিতে পারো, দেখি দেখা যাক কেমন মানুষ ফোন নাম্বারটা এখানে আমাদেরকে- দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার তো এখানে নিচে দেওয়াই রয়েছে, সরাসরি ফোন করবার নাম্বার। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি পানাগড় থেকে বলছি, বর্ধমান। আচ্ছা, বর্ধমান পানাগড় থেকে। কার সম্পর্কে জানবেন দিদি ভাই? আর আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। বলুন, ওর জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1 হ্যাঁ হ্যাঁ। 19/1/1987। টাইম বলুন। টাইম আপনার সকালবেলায় 10টা 35। সকালবেলা 10টা 35 জন্ম। জন্মস্থানটা কোথায়? সালার নার্সিংহোম। কোথায় বললেন? সালার নার্সিংহোম, সালার, মুর্শিদাবাদে সালার। সালার সালার সালার। জন্মসময়টা? আর হ্যাঁ, সময়টা জন্ম সময় হচ্ছে 10টা 35 সকালবেলা। আর আপনি একটু বলবেন যে কি বলতে গেলাম, যে আপনার এই হ্যাঁ, জন্মস্থান হচ্ছে সালার। হ্যাঁ, মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদের হচ্ছে সালারে। আপনি প্রোগ্রাম কি দেখেন আমাদের, মানে টিভিতে? হ্যাঁ, আমি প্রোগ্রাম দেখি টিভিতে? আমার। হ্যাঁ হ্যাঁ, টিভিতে। তো আমার অনুষ্ঠান ওনার ভালো লাগে। আচ্ছা। আর আমার মানে হাজবেন্ড সার্ভিস করেন, তো হাই স্কুলের টিচার এখানে পানাগড়ে। তো ওর একটা মানে বন্ধুর ভাই ওনাকে দেখিয়েছিল, চাকরি পেয়েছে। না, সেটা তো হবে, সে ঠিক আছে, বন্ধুর ভাই দেখিয়ে ভালো আছে। সেই সূত্রে আমি সেই সূত্রেই ওনার প্রোগ্রাম দেখা শুরু করি, এবং ওনার মানে সিটিজেন আমি ফোনটা ওনাকে। আপনাদের একটা ছোট্ট কথা অনুরোধ, এটা বলা যেতে পারে, আপনারা টিভিতে দেখছেন, ইটস ওকে ফাইন, বাট মোবাইলে ফেসবুক অ্যাপেও এই প্রোগ্রাম দেখা যেতে পারে। যদি মনে হয় আপনারা ফেসবুকের, হ্যাঁ ইউটিউবে না, ফেসবুকেও এই লাইভে আপনারা দেখতে পাবেন। ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস যদি ফলো করে রাখেন, তাহলে 10:30টায় খুললেই আপনারা শ্রীদেবের অনুষ্ঠান সকালে দেখতে পাবেন। বেশ, এবার আসুন আপনার মেয়ের সম্পর্কে ছকে কি আছে শুনি। আচ্ছা, সোমবার ছিল তো জন্মবার? হ্যাঁ, সোমবার। সিংহ রাশি, মীন লগ্ন জানা আছে? না না না, রাশিটা জানি, সিংহ রাশি। আচ্ছা, মীন লগ্ন, চতুর্থী কৃষ্ণপক্ষের জন্ম। ওকে, একটু লিখে নি, দাঁড়ান লিখে নি।
আপনি পরেও লিখে দিতে পারবেন রেকর্ডিং। হ্যাঁ, আপনি এটা ইউটিউবেও পেয়ে যাবেন এই নর প্রোগ্রামটা। নরগণ, আচ্ছা, ভালো জন্মচক তো খারাপ কিছু নেই, বকরিখানে রাহু একমাত্র অবস্থান করছে জন্মছক অনুযায়ী। দেখুন লগ্নে মঙ্গল এবং রাহু, লগ্নে মঙ্গল এবং রাহু ভালো ফল না আছে। সেকেন্ড হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6 হাউসে চন্দ্র, আচ্ছা 6 হাউসে চন্দ্র রবির ঘরে বসে রয়েছে, 7th হাউসে কেতু, আচ্ছা অষ্টম, নবম, নবম হচ্ছে শনি, শুক্র, শনি, মঙ্গলের ঘরে, দশম হচ্ছে একাদশে রবি, বুধ, দ্বাদশে বৃহস্পতি। দেখুন প্রথম কথা বলি, বৃহস্পতি যদি 12 নম্বর ঘরে থাকে তাহলে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট পাওয়া যায় না। লাইফে কোথাও না কোথাও যে জিনিসগুলো মনে করি যে আমি এটা অ্যাচিভ করতে পারবো বা আমার এতটা হবেই, সেই জিনিসগুলো হয়তো মুখের কাছে যাবে কিন্তু কমপ্লিট হওয়ার ক্ষেত্রে বড় একটা সমস্যা কিছু না কিছু তৈরি হয়ে যায়। এটা একটা পার্ট লাইফের। দ্বিতীয় জায়গাটা বলি, শুক্র মঙ্গলের ঘরে বসে রয়েছে, বিদ্যা, কর্ম, বিবাহ, এই 3টে জায়গাতেই না একটুখানি কোথাও না কোথাও সেলফ স্যাটিসফ্যাকশনের একটা অভাব ঘটিয়ে দেয়। আরেকবার রিপিট করো, বিদ্যা, বিদ্যা, কর্ম, এবং বিবাহ, 3টে সেক্টর। 3টে সেক্টরে। এবং এই শুক্র মঙ্গলের কম্বিনেশনটা নিয়েও আমি অনেকবার কথা বলেছি। লগ্নে মঙ্গল এবং রাহু রয়েছে, অবশ্যই জীবনে উন্নতির জায়গাটা নিয়ে আমি পজিটিভ ভাবতাম, কিন্তু একটু হলেও ততটা ভাবতে পারছি না যতটা হওয়া উচিত ছিল, বা হয়েছে কিনা সেই ব্যাপারেও একটুখানি কোশ্চেন মার্ক থাকে। এটা গেল একটা। বৈবাহিক জীবন নিয়ে মনে হয় প্রশ্ন থাকা উচিত আপনার, আমি যদি ভুল না করি। না না, আমি হন্যে হয়ে গেলাম, মানে পাত্র দেখে দেখে মানে কি বলবো আপনাকে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মেয়ে পছন্দ, মেয়ে তো রাগ জেদ আছে, ওর পছন্দ হচ্ছে না বলে আমি আর এগোতে পারছি না। ওকে ধরুন তো বাদ দিয়ে তো আমি করতে পারছি না। তার মানে মেন সমস্যাটা হচ্ছে ওই বিয়ে নিয়েই। না, মেন সমস্যা বিয়ে নিয়ে যেমন আছে, আরেকটা জিনিস আমি জানি না আপনি হ্যাঁ বলবেন কিনা, তবু আমি বলি, ওর কিন্তু একটু অস্থি সংলগ্ন সমস্যা থাকবে। অস্থি সংলগ্ন মানে হাড়ে হাড়ে, হ্যাঁ হ্যাঁ, হাড়ের জয়েন্ট অস্থি মানে হচ্ছে হাড়, হাড়ের পেন, হয়তো কোথাও একটু ভেঙে গেছিল, সেখানের ব্যথাটা অনেক দিন ধরে রয়েছে, বা না দাদা, না দাদা, এরকম সমস্যা এটা 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 ওর লাইফে কিন্তু আসবে দিদি। ও আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে একটু দেখবেন। আর আপনাদের ফ্যামিলিতে দেখুন বুধ একাদশে, মানে হচ্ছে স্নায়ুজনিত কিছু সমস্যা যেটা হ্যাঁ, হয়। এটা আছে, হ্যাঁ, আমার ভাইয়ের আছে, হ্যাঁ ভাইয়ের আছে, নার্ভের প্রবলেম। আমি যে দুটো জিনিস বললাম, একটা এখনো পাইনি, যেটা হয়তো অস্থিটা দাদা আমার ভেঙেছে, 6 মাস হলো আমার ভেঙেছিল জয়েন্টটা। না 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 না, আমার ও না ভাঙুক, ভালো থাকুক, এটাই চাই। কিন্তু না, আমার ভেঙেছিল, আমার হয়েছিল। না না, কিন্তু সেটা আমার এই ছক তো এটা আপনার মেয়েরই জীবনে আসবে। এইটা অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি যদি বলি বংশানুক্রমিক হিসেবে, কারণ স্নায়ুজনিত সমস্যা পিতৃকুল অথবা মাতৃকুলে না থাকলে জাতক জাতিকার মধ্যে আসাটা খুব অস্বাভাবিকত্ব বলে আমরা মনে করি। তো এক্ষেত্রে যেমন আপনাদের ফ্যামিলিতে আপনি বললেন আপনার ভাইয়ের আছে, তার জন্য এসছে। দেখুন হাড়ে ব্যথা বা যে জায়গাটা, হয়তো আগামী দিন এটা ইন্ডিকেট করছে আপনার যেখান থেকে স্টার্ট হচ্ছে বা যেখানে গিয়ে শেষ হবে, তার পায়ে নাকি পায়ে হতে পারে, লেফট পায়ে হতে পারে, বা পায়ে বেশি হতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, বলবো সাবধানে থাকা চলবে। একদম সাবধানে থাকাটা জরুরি এই মুহূর্তে। বয়স তো এমন কিছু না, তবে আগামী 2-1 বছরের মধ্যে আশা করি এই প্রবলেমটা পেতে পারি। আর বৈবাহিক জীবনে পা রাখেনি ঠিক আছে, কিন্তু রাখার পরে যেন প্রবলেম না হয় সেই জিনিসটা মাথায় রেখে যখনই বিয়ে দেবেন তখন জটক বিচার করে বিবাহিত জীবনে যেন পা রাখে। আমি একবার না বারবার। এখন তো দাদা বিয়ের কোনো কিছু যোগাযোগই নাই, তো বিয়ে কবে নাগাদ হবে বা আদৌ হবে নাকি, আমার তো এটাই প্রশ্ন এখন আপনার কাছে। 27 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে ওর বিয়ের যোগ স্টার্ট হচ্ছে। তো আপনি চাইলে পরে নভেম্বর মাস থেকে পেপারে দেওয়া স্টার্ট করতে পারেন, বিভিন্ন রাস্তা আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন অটোমেটিক্যালি 27/2 পর থেকে লম্বা যোগ থাকছে 29 সালের আগস্ট মাস অবধি। টাইমটা মাথায় রাখবেন, 29 সালের আগস্ট মাস অবধি 2027 এই টাইমের মধ্যে আপনার মেয়ের বিয়ে হতেই হবে। তার মানে 27 সালে না বিয়ে যোগ আছে তো, মানে হবে তো সেটা বলুন। আরে বাবা, যোগটা দিদি যোগের কথাই তো বললো। 27/2 থেকে 29/8, 29/8, 27/2 মানে সামনের বছর ফেব্রুয়ারি থেকে 29 সালের আগস্ট মাসের মধ্যে ওর যদি বিয়ে হয়, আপনি বিরাট এক হাঁড়ি মিষ্টি নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার নিকটাত্মীয় বাড়ি যাবেন। বিয়ে হতে পারে, আমি কিন্তু বলেছি বিয়ে হবেই। ও আচ্ছা,
তো ডিফারেন্সটা হচ্ছে এই হতে পারে এগুলো আগেকার দিন মানুষজন বলতো, যদি কনফিডেন্স থাকে তাহলে বলবো হবে। তো আপনার মেয়ের যে টাইমটা এখন কামিং, তো আগামী দিনটা ভালো, অটোমেটিক্যালি বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু পাত্র ভালো হবে তো? না, ওই যে ওইটাই তো বললেন যে যাকে আপনারা ঠিক করবেন জটক বিচার করে নেবেন, জটক বিচার। দিদি দেখুন, এই ছকটা সম্বন্ধে যদি আমি প্রেডিক্ট করতে বসি আমার মিনিমাম 45 মিনিটস টাইম লাগবে, আমার 25 মিনিটের প্রোগ্রাম। তো আমি যেটুকুনি বললাম সেটুকুনির প্রতি বিশ্বাস রাখুন, আর বাকি আরও ডিটেলস বিবাহিত সম্পর্কে জানতে গেলে পরে আপনি কনসালটেন্সি নিয়ে নেবেন, আপনার এলাকাতে কোনো একজন জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে যাবেন, ডিটেলসটা আপনি আরও জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই জটক বিচারটা করে নেবেন। তার মানে ওর জীবনের ক্ষেত্রে হচ্ছে লেট অ্যাচিভমেন্ট থাকবে, বিয়ের ক্ষেত্রেও লেট অ্যাচিভমেন্ট হচ্ছে। যাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে, আমার মনে হয় ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রো কাউন্সিলিং ভীষণভাবে দরকার। অ্যাস্ট্রো কাউন্সিলিং কেন? পার্টিকুলার যখন আইডেন্টিফাই হলো যে ওর বিয়ের জায়গাটা প্রবলেম, তাহলে সেখানটাকে নিয়েই কাটাছেঁড়া করাটা প্রয়োজন। যাদের শল্য চিকিৎসক যাদের অপারেশন করেন তাদের তো আগে ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস দরকার, যে কোথায় প্রবলেমটা হচ্ছে। নাকি ডাক্তারবাবু মাথা থেকে ঠ্যাং অবধি কাটা শুরু করে দেন? তা তো দেন না। যদি হার্টে প্রবলেম থাকে হার্টের টুকু কাটেন, পায়ের হাঁটুতে যদি অস্টিওআর্থারাইটিস হয় তো হাঁটু অনেকে রিপ্লেস করেন, তাহলে হাঁটু কাটেন। দেখেছেন কখনো হাঁটুতে ব্যথা কিন্তু ঘাড়ের দিক থেকে কাটা শুরু হয়েছে? তা তো নয়। অ্যাস্ট্রোলজিও এরকম, ওর প্রবলেম যেখানে সেটা আইডেন্টিফাই হয়েছে, বর্তমান সময় উপযোগীতে ওর বিয়ে নিয়ে প্রবলেম চলছে, মানে বিয়ে হচ্ছে না। শ্রীদেব একটা কথাই আপনাকে বলেছেন, এটা সবার জন্যই বলছি ইন জেনারেলে, যে যাদের এরকমভাবে লেট হচ্ছে তারা ওই জায়গাটাকেই ফোকাস করুন। দেখুন ওর জন্ম হচ্ছে 87-তে, এটা খুব বাস্তব যে ও এখন পড়াশোনায় ভালো হবে কিনা বা সেই ক্ষেত্রে প্রতিকার তো আপনি করাবেন না, এ তো বাস্তব। ও হয়তো সেইভাবে চাকরি বাকরি বা প্রফেশনাল কেরিয়ারেও হয়তো বা যাবে না বা গেছে, সেটা অন্য ইস্যু। কনসার্নিং ইস্যু হচ্ছে ম্যারেজটা নিয়ে ভাবুন। শ্রীদেবের কাছে যদি আসতে হয় আসুন, শ্রীদেব বলে আপনার কাছের কোনো জ্যোতিষের কাছেও আপনি যেতে পারেন যার প্রতি আপনার বিশ্বাস আছে, তবে অ্যাটলিস্ট ওই জিনিসটুকু ব্যাগে করে নিয়ে যাবেন একটু, সেটা হচ্ছে বিশ্বাসটা। ওই জ্যোতিষকে টেস্ট করতে অনেকে যায় যে দেখি মালটা কিরকম, একদম পরিষ্কার এই ভাষায় যে দেখি কিরকম কি বলে, কি করতে পারি কিনা। ঠিক না, এর জন্য তো তারা দায়ী নয় না, তার জন্য অ্যাস্ট্রোলজারই অনেক ক্ষেত্রে আমরা তো বলতে কোনো অসুবিধা নেই। রকেটে করে আপনার গ্রহ পরিবর্তন, স্থান পরিবর্তন করে দেওয়া হবে কি, তো এই সব কথাবার্তা তো আমরা দেখি। আপনি রাহুর প্রতিকার করাতে গেছেন, আমি শুনেছি এটা, হঠাৎ করে ঘড়র আওয়াজ হচ্ছে। এবার উনি বলছেন যাই বলছি কি হচ্ছে এটা, রাহু কি কুপিত হয়ে গেল? তারপর দেখা যাচ্ছে না, ওটা উনি ড্রয়ার খুলছেন, তার ভেতরে বৃহস্পতির কবজ লুকানো ছিল, সেই কবজ উনি বার করে দিয়ে দিচ্ছেন, বলছে আপনি পড়ে নিন। তাহলে একটা কবজে ইন জেনারেলি সবার কি প্রতিকার সম্ভব? মানে যে আসছে তাকে আমি একই কবজ দিচ্ছি, তাকে আমি একই মাদুলে দিচ্ছি, সম্ভব এটা আদতেও? ইজ ইট পসিবল? নো। এটা একটু মাথায় রাখবেন, আর কিছু না। আর সম্বল করে দেবাচার্যের কাছে আসবেন, একটাই জিনিস নিয়ে আসবেন, সেটা হচ্ছে বিলিভ, ফেথ, বাংলায় বিশ্বাস। এটুকু নিয়ে এসে দেখুন ওনার জীবনের ক্ষেত্রে তো আজকে মিলে গেল। শ্রীদেব এমনি ফোন নিতে চান না, আমরা সবসময় বলি। শ্রীদেবের অনেক শুভানুধ্যায়ী বলেছেন যে আপনি টিভিতে লেখেন সরাসরি ফোন আছে কেন, তাহলে ফোন নেবেন না। ঠিকই, কিন্তু আসলে আপনার ফোনটা ভালো লাগলো, উনি একদম প্রাসঙ্গিক কথা, একদমই তাই। উনি বিয়ের কথা বলতে বলতে বলেননি ওকে সরকারি চাকরি পাবে। সব জিনিস একসঙ্গে হয় না, একটা জায়গায় ফোকাস করুন, দেখবেন জীবনের উন্নতি। এই চ্যাপ্টারটাই অনেক বড়, এটা নিয়েই আপনার কাউন্সেলিং দরকার, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কবে বিয়ে হতে পারে, কেমন হতে পারে, কি ধরনের বিয়ে হতে পারে, বিয়ের পরেও কিভাবে চলবে, বিবাহিত জীবন ওর কেমন হবে, এই সব আপনি আলোচনা করতে পারেন। ইউ ক্যান আস্ক, আপনি আসতে পারেন চেম্বারে, নো প্রবলেম। সম্পর্কের স্থায়িত্ব কেমন হবে, কি কি বিষয়ে গন্ডগোল হতে পারে, ওর কোন কোন জায়গায় মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ এর মধ্যে কিন্তু শ্রীদেব বলেছেন লগ্নে মঙ্গল এবং রাহু রয়েছে, এই জায়গাটা হলে কি হবে, এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু অ্যাস্ট্রোলজি না বুঝে আপনার কাছে পয়সা আছে বলে আপনি এসে ব্যাগ ঝেড়ে ঢেলে দিলেন, নো। আজকে এখানে শেষ করে আসুন, পরের অনুষ্ঠানে দেখা হবে, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে। নমস্কার।